নমস্কার, আপনাদের সাথে আমি ঈশিতা। আপনারা দেখছেন ইন্ডিয়া নিউজ টিভি। নিয়ে এসেছি আজকের বিশেষ খবর। চোখ রাখবো শিরোনাম। বাংলাদেশে গিয়ে আগ্নেয়াস্ত্রে বিশেষ প্রশিক্ষণ নেয় ধৃত জঙ্গি মিনারুল। বিস্তারিত জানুন। নাবালিকাকে ধর্ষণ এবং খুনের চেষ্টা, আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। নিম্নচাপে ফের বৃষ্টিবঙ্গে, থমকে থাকবে ঠান্ডা। বড়দিন পর্যন্ত আবহাওয়া কেমন থাকবে জেনে নিন। তৃণমূল থেকে বহিষ্কৃত 2 শিক্ষক নেতা সহ 3 জন, কারণ জানালেন ব্রাত বসু। হিন্দি বলতে চাপ মেট্রোর কর্মীর, বাংলা না বুঝতে পারলে চিড়িয়াখানায় রাখার পরামর্শ ফিরহাদের। বিস্তারিত জানতে চোখ রাখুন ইন্ডিয়া নিউজ টিভিতে। বিস্তারিত জানতে চোখ রাখবো আজকের প্রথম খবরের দিকে। বাংলাদেশে গিয়ে আগ্নেয়াস্ত্র চালানোর বিশেষ প্রশিক্ষণ নেয় জঙ্গি সন্দেহে ধৃত মিনারুল শেখ, এমনটাই দাবি করল ভবানী ভবন। অসম এসটিএফ এর থেকে তেমন তথ্য পাওয়া গিয়েছে। সম্প্রতি মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে জঙ্গি সন্দেহে 2 জনকে গ্রেপ্তার করে অসম পুলিশের এসটিএফ। ধৃতদের মধ্যে অন্যতম হলো এই মিনারুল শেখ। তার কাছ থেকে বাজেয়াপ্ত নথিপত্র এবং মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ চ্যাট ঘিরে চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে অসম পুলিশের। এরপরে তারা বেঙ্গল এসটিএফকে জানায়। ভবানী ভবনের দাবি, জঙ্গি সন্দেহে গ্রেপ্তার হওয়া মিনারুল একাধিকবার বাংলাদেশে গিয়েছিল। শুধু বাংলাদেশে গিয়ে সেখানকার একাধিক নিষিদ্ধ জঙ্গি সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকই নয়, বরং ওপার থেকে বাংলার আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণও সেরে আসে মিনারুল। সেখানে গিয়ে কোন কোন আগ্নেয়াস্ত্রের প্রশিক্ষণ শিখে এসেছিলেন এবং কেই বা মিনারুলকে এই প্রশিক্ষণ শিখিয়েছিল, সেই বিষয়ে কোনো প্রকাশ্যে মন্তব্য করতে চাননি রাজ্যের পুলিশের গোয়েন্দা বিভাগ। তবে এসটিএফ এর দাবি, মিনারুল শেখ সহ বাকি অভিযুক্তরা কোনো একটি মোবাইল অ্যাপের মাধ্যমে বিভিন্ন দেশের বেশ কয়েকটি নিষিদ্ধ জঙ্গি সংগঠনদের সঙ্গে নিয়মিত কথাবার্তা বলতো। সেখানেই তাদের দেওয়া হতো বিভিন্ন অ্যাসাইনমেন্ট, আর তার উপর ভিত্তি করে তারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় গিয়ে তাদের মতাদর্শে বাংলার যুব সম্প্রদায়ের মগজ খোলাই করত। তবে তারা কোন কোন জঙ্গি সংগঠনের সদস্যদের সাথে কথা বলতো এখনই খোলাসা করে তা বলতে চাইছেন না রাজ্যের পুলিশের গোয়েন্দা। মুর্শিদাবাদ থেকে আনসারুল্লাহ বাংলার টিমের জঙ্গি সন্দেহের 2 জনকে গ্রেপ্তারের প্রসঙ্গে শুক্রবার ভবানী ভবনে সাংবাদিক বৈঠক করেন পশ্চিমবঙ্গের পুলিশের এডিজি সুপ্রমিত সরকার। তিনি জানান, মূলত যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা ভারত বিদেশি মনোভাব ছাড়ানোর কাজে নিযুক্ত ছিলেন। পাশাপাশি পারস্পরিক তথ্য প্রমাণ ঘটে এমনটাই অনুমান করা হয়েছে তারা বিভিন্ন জায়গায় নাশকাতর ছক্কাও করেছিল। সম্প্রতি অসম পুলিশের বিশেষ ইউনিট জানতে পেরে যে বাংলাদেশের একাধিক নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্যরা এবং বিভিন্ন জঙ্গি সংগঠনের স্লিপার সেল সদস্যরা এই রাজ্যে ঢুকে পড়েছে। সেই মতোই রাজ্যের পুলিশের গোয়েন্দা বিভাগকে কাজে লাগিয়ে মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে 2 জন এবং আরও 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ। নাবালিকাকে অপহরণ করে নিয়ে গিয়ে ধর্ষণ এবং খুনের চেষ্টা করা হয়। আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল চন্দননগরের আদালত। এই মামলায় বৃহস্পতিবার দোষী সাব্যস্ত করা হয় পার্থ চৌধুরী ওরফে ঘণ্টাকে। শুক্রবার চন্দননগরের অতিরিক্ত জেলায় দায়রা আদালতের বিচারক মানবেন্দ্র সরকার তার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। আদালত সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছিল 2021 সালের জুন মাসে। নাবালিকাকে নির্জন এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণ এবং ওড়না দিয়ে খুনের চেষ্টা করে ওই আসামি। পরে নাবালিকাকে ড্রেনে ফেলে স্ল্যাব চাপা দিয়ে পালিয়ে আসে। ঘটনার 2 দিন পরে মেয়েটির জ্ঞান ফিরে আসে। স্থানীয় এক ব্যক্তি সেখানে গিয়ে যাওয়ার সময় তার আওয়াজ শুনতে পায়। এরপরে ওই নাবালিকাকে উদ্ধার করা হয়। তাকে হাসপাতালের গুরুতর জখম অবস্থায় ভর্তি করা হয়। পরে পারিবারিক এবং নাবালিকার অভিযোগের ভিত্তিতে ভদ্রেশ্বর থানার পুলিশ পার্থ ওরফে ঘণ্টাকে গ্রেপ্তার করা হয়। ওই মামলার সরকারি আইনজীবী অন্নপূর্ণা চক্রবর্তী বলেন, 2021 সালে 15ই জুন মোবাইল রিচার্জ করতে বেরিয়েছিল বছর 15 নাবালিকা। মেয়েটি পূর্ণ পরিচিত পার্থ চৌধুরী নামে ওই ব্যক্তি নাবালিকাকে বাইকে করে তুলে নিয়ে যায়। পার্থ বিবাহিত হওয়া সত্ত্বেও নাবালিকাকে উত্ত্যক্ত করত।
তার সঙ্গে সম্পর্ক স্থাপনের প্রস্তাব দিত। নাবালিকা তাতে রাজি হয়নি, তাই জোর করে তুলে নিয়ে যায়। নাবালিকা ধর্ষণ, 7 বছরের কারাদণ্ড। রানাঘাট আদালতে তার কথায় চন্দননগরের এক নির্জন জায়গায় নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণ করার চেষ্টা করা হয়। নাবালিকাকে বাধা দিলে তার গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে শ্বাসরুদ্ধ করে মারার চেষ্টাও করা হয়। আজকের আবহাওয়ার খবর। বঙ্গোপসাগরের ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। পশ্চিম ঝঞ্ঝার দপট রয়েছে, ফলে শীতের আজম থাকলেও কনকনে ঠান্ডার সম্ভাবনা কম। বরং দক্ষিণের জেলাগুলিতে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, এমনটাই জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াগুলি সৌরভ বন্দ্যোপাধ্যায় জানান, শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গে 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং হাওড়া গ্রাম এলাকার মাঝামাঝিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের কারণে দিনের তাপমাত্রা খানিকটা কমে যাবে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 24 ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। আগামী 4 থেকে 5 দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 16 থেকে 17 ডিগ্রির আশেপাশে থাকবে। রবিবার কলকাতা সহ উপকূলের জেলাগুলিতে সকালে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে সওয়াল করায় শাস্তির মুখে ওয়েব কুপার সহ সভাপতি মণিশঙ্কর মণ্ডল। একইভাবে শাস্তির খাড়া নেমে এসেছে মাধ্যমিক শিক্ষা সংগঠনের কার্যকারী সভাপতি প্রীতম হালদারের বিরুদ্ধেও। শুক্রবার রাজ্যের শিক্ষামন্ত্রী তথা ওয়েব কুপার সভাপতি ব্রাতবুধ জানিয়েছেন, দলের বিরোধী কাজের জন্য এই 2 জনকে তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে বহিষ্কার করা হয়েছে। প্রসঙ্গত, ওয়েব কুপার সহ সভাপতি মণিশঙ্কর মণ্ডল অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বলেই পরিচিত। এমনকি লোকসভা নির্বাচনের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে কলকাতার গেম চার্জার দাদা বলে পোস্টার দিয়ে তিনি লিখেছিলেন। সেখানে শেষ নয়, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন রাজ্যসভা সাংসদ জহর সরকার দল ছাড়ার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজ্য প্রশাসনে এনে প্রশাসনকেও আরও শক্তপোক্ত করার দাবিও তুলেছিলেন তিনি। এই দিন তার বিরুদ্ধে দল বিরোধী কাজ করার অভিযোগে বহিষ্কারের কথা ঘোষণা করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী। রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার এবং তার পক্ষে সওয়াল করেই দল থেকে বহিষ্কার হতে হলো তাকে। অন্যদিকে তৃণমূল যুব কংগ্রেসের তরফ থেকে উত্তর কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে টাকা তোলার অভিযোগ দল থেকে সাসপেন্ড করা হয় যুব নেতা তরুণ তেওয়ারিকে। তার বিরুদ্ধে দল বিরোধী কাজকর্ম করার অভিযোগ ওঠায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হিন্দি বনাম বাংলা ভাষা নিয়ে সাম্প্রতিককালে বরাবর বিতর্কের মধ্যে পড়েছে অনেকেই। কিছুদিন আগে কলকাতার মেট্রোর টিকিট কাউন্টারে বাংলা ভাষায় কথা বলে এক যাত্রীকে হিন্দি ভাষায় কথা বলতে বাধ্য করেন মেট্রো কর্মী। সেই ভাইরাল ভিডিও অভিযোগ ঘিরে তুমুল আলোড়ন পড়ে যায় গণমাধ্যমে। রাজনৈতিক তর্ক বিতর্কও হয় অনেক। এবার সেই আজ এসে পড়ল কলকাতার কর্পোরেশনের মাসিক অধিবেশন। এই সম্পর্কিত একটি প্রস্তাব পেশ করেন তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী। পাশাপাশি এই বিষয়ে কটাক্ষ করে ফিরহাদ বলেন, মেট্রোর যে কর্মী বাংলা বোঝে না তাকে চিড়িয়াখানায় রাখা উচিত। তিনি বলেন, এই বাংলায় 86% মানুষকে কথা বাংলা ভাষাই বলতে হয়। 83% মানুষের মাতৃভাষা বাংলা, 16 থেকে 17% মানুষের অন্য ভাষা রয়েছে। সম্প্রতি কলকাতায় সাইনবোর্ডে বাংলা ভাষায় রাখা বাধ্যতামূলক করা হয়েছে। এমন পরিস্থিতি দাঁড়িয়ে বাংলা ভাষায় কথা না বলে হিন্দিতে কথা বলার জন্য চাপ দিচ্ছেন মেট্রো কর্মী। বাংলায় কথা বলার লোকজনকে বাংলাদেশে যেতে বলা হচ্ছে ভারতের বসবাসকারী লোকজনকে বাংলা নয় হিন্দিতে কথা বলতে হবে। তিনি এই দিন প্রস্তাব দেন শুধু মেট্রো নয়, কলকাতায় অবস্থিত সমস্ত সরকারি বেসরকারি অফিসের কাজকর্ম বাংলা ভাষায় কথা বলে এমন লোকেদের দিয়েই করানো হোক। এই প্রস্তাবের ওপর আলোচনা করে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তিনি শুরুতে জানান, মেট্রোর ঘটনা সম্পর্কে অবগত। প্রতিদিন মেট্রোয় লাখ লাখ মানুষ যাতায়াত করেন। এই পরিস্থিতিতে এমন ব্যক্তিকে মেট্রোর টিকিট কাউন্টারে বসানো উচিত, যাতে হিন্দি বাংলা নয় ইংরেজি উর্দু সকল ভাষাতেই তিনি কথা বুঝতে পারেন এবং বলতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে এইরকম আরও নতুন খবরের তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।